তো আমি ওই ঘরে গেছিলাম, গিয়ে দেখছি মা আর দাদা মিলে জামাই ষষ্ঠী আসছে সামনে। আর এবছর আমাদের প্রথম জামাই ষষ্ঠী, তো তাই জন্য মা আর দাদা মিলে দেখছি মেনু ডিসাইড করছে। আর বাবা তো করবে বাজার আর মা তো করবে রান্না। তো দেখি, চলো তোমাদের সাথে শেয়ার করি কি করছে দুজনে। আর দাদা মিলে বসে আছে, দুজনে মিলে মেনু ঠিক করছে। কি করছো দুজনে? জামাই ষষ্ঠী সব লিস্ট বানাচ্ছে আমি আর অভিজিৎ, কি রান্না করব কি করব সেই সব কোনো। এইবার আমার প্রচুর চাপ। এবার আমার প্রথম জামাই ষষ্ঠী, আমার হীরা কি খেতে ভালোবাসে না ভালোবাসে সেগুলো বানাতে হবে, আবার দিন যেতে হবে, বাজার করবো, কত কি কেনার আছে আমার কিনতে হবে। জামাই ষষ্ঠী নিয়ম লিস্ট করা যাবে সেটা এখন বলা যাবে হবে না। না এটা হচ্ছে জামাই ষষ্ঠীর দিনই ওটাকে সারপ্রাইজ থাকবে কি কি রান্না হচ্ছে, কি কি রান্না হচ্ছে কিছু বলা না এখন এই মুহূর্তে কিছু আমরা বলতে পারবো না। এই মুহূর্তে কিছু বলতে পারবি না, এই মুহূর্তে কিছু বলা যাবে না। এটা সারপ্রাইজ, তোর জন্য সারপ্রাইজ আর জামাইয়ের জন্য সারপ্রাইজ হবে। জামাইয়ের জন্য সারপ্রাইজ অবশ্যই। তা জামাই কি হয়, মাছ মাংস থাকছে নাকি? মাছ মাংস তো থাকবেই, সে তো থাকবে। মাছ মাংস কি মাছ থাকবে কি মাংস থাকবে সেটা এখন কিছু বলা যাবে না। আর মাছের কি আইটেম, মাংস কি ধরনের আইটেম হবে সেটাও বলতে পারবো না, সেটা ওই দিনই জানা যাবে। এই যে আমি ভাজাটা বলে দেবো, হ্যাঁ 5 রকম ভাজা থাকবে, কি ভাজা সেটাও বলা যাবে, সেটা ওই দিনই জানতে হবে। ওই দিন সব কিছু বলা হবে। ঠিক আছে, তাহলে তোমাদের বলতে হবে না কি হচ্ছে না হচ্ছে। তোমরা কিছুই বলতে হবে যে মা আসে বা কিছুই, দুজনে মিলে ঠিক চুপ হয়ে গেল। আমি যে ক্যামেরাটা অন করেছি দেখলাম, চুপ হয়ে গেল। কি ডিসাইড হচ্ছে? ঠিক আছে থাক, তোমরা তোমাদের জামাইকে সারপ্রাইজ দিতে চাইছো, তো আমিও তাই আর কিছু তোমাদের জোর করছি না। ঠিক আছে, তোমরা মেনু করো, লিস্ট তৈরি করো। হ্যাঁ আমিও হীরাকে বলবো না, চাপ নেই। একদম বলবি না। না বলবো না। যাই হোক, ওরা যখন বলতে চাইছে না আমি আর জোর করলাম না। প্রথম জামাই ষষ্ঠী আসছে, তো তোমাদের সামনে জামাই ষষ্ঠী আসছে, তো কি হচ্ছে না হচ্ছে প্রত্যেকটা কিছুই তোমাদের সাথে ছোট ছোট করে আমরা শেয়ার করবো।